গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে। তো কাজগুলো করতে একটু দেরি লাগে, খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না। আর আগের ভিডিওটাতে তোমরা দেখলে যে আমার 9 মাসের স্বাদ হলো। তো এটা স্বাদের মোটামুটি বেশ কিছুদিন পরের ভিডিও। তো যেহেতু অনেক খাটাখাটনি হয়েছিল, তো সেই হিসাবে খুব ক্লান্ত ছিলাম, তার জন্য ভিডিও বানানো হয়নি। তার কিছুদিন পরেই ভিডিওটা বানানো, মানে ভিডিওটা শ্যুট করেছিলাম আর কি। তো যাই হোক, দেখো এখানে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে যেটা আমার সর্বপ্রথম কাজ, বিছানা গোছানো, ঝাড়ু দেওয়া। তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন ও করে দেয়। তো যেহেতু ও এখন বাড়িতে নেই, কাজে গিয়ে, তো দেখা যাক যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমি কাজটা একটু এগিয়ে রাখি। তো দেখো এখানে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমার। ঝাড়ু টাড়ু দিয়ে এরপর বাসি কাজ যেগুলো থাকে, বাসি গ্যাস মোছা, কাপড় ধোয়া, সমস্ত কাজগুলো আর কি আস্তে আস্তে করে নেব। আর বাড়ির সবাই এসেছিলো সাধারণ ঘরে আর কি সাথ দিতে। তো চলে গিয়েছে, কেউ নেই এখন। তো যখন ডেলিভারি হবে তো তার আগে আসবে, ডেট দেওয়ার কিছুদিন আগে আসবে বললো। বাড়িতে সবাইকারই কাজ থাকে, বুঝতে পারছো। তো এসে পর এতদিন থাকা, ডেলিভারি পর তো থাকতেই হবে। তো তাই জন্য চলে গিয়েছি সবাই। তো দেখো এখানে সব কাজ বাজ সেরে নিয়েছি। আর এত কাপড় বলার কিছু নেই, খুব কাপড় জমা, খুব কাজ। একটা কাজ ঘর অনুষ্ঠান হওয়ার পর তো বুঝতেই পারছো কত রকমের কাজ থাকে। তো যাই হোক, রাত্রে বাসন ধোয়া ছিল, তো সেই বাসনগুলো আমি এখন সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে গ্যাসটা মুছে নেব। আর ওইদিকে মেশিনে কাপড় দিয়েছি, কাপড় দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো মেশিনটা চালু করে দেবো যাতে কাপড়গুলো ধোয়া হয়ে যায়। তো কাপড়গুলো ধুয়ে তারপরে মেলতে যেতে হবে ছাদের উপরে। তো যাই হোক, চলো আমি কাজ টাজ করতে থাকি। আর টাইম টু টাইম সে আমার কাজ হয় না, আমি পারি না করতে। তো কোনো কাজ আগে কোনো কাজ পরে এরকমভাবে আর কি চালিয়ে নিয়েছি, যাতে দিনগুলো পার হয় কোনো রকম। আর তাছাড়া এখনও পর্যন্ত গোপাল আছে, গোপালকে খাওয়ানো হয়নি, খাওয়ানো বাকি, ঘুম থেকে ওঠানো বাকি এখনও। তো তারপরে ব্রেকফাস্ট বানাতে হবে, সকালের ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি। তো ও কাজে গিয়েছে, কাজের থেকে চলে আসবে, আসলে পরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আরও যাবে আর কি। তো দেখো আমাদের এখানে বলে দিয়েছে জল বন্ধ করে দেবে আর কি। তো কোনো কারণে কাজ হচ্ছে কোথাও, তো তাই জন্য জল বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্য। তো বলল যে জল বন্ধ থাকবে, তো জলের কাজগুলো যতটা সম্ভব এগিয়ে নিতে। তো দেখো এই জন্য মেশিনটা আমি অন করে দিচ্ছি এইদিকে, আর ওইদিকে বালতিতে করে 1 বালতি জল আমি ধরে রাখছি, যাতে পরে কোনো অসুবিধা হলে যাতে আমি নিতে পারি। তো এদিকে দেখো মেশিন আমি চালু করে দিয়েছি, এদিকে কাপড় ধোয়া হচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারের অবস্থা কি বলবো, একদম বৃষ্টি, পুরো একদম রৌদ্র ওঠেনি ঠিকঠাকভাবে। তো যেহেতু অনেক কাপড় জমা হয়ে গিয়েছিলো, তো কাপড় তো দিতেই হতো। আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি কাপড়গুলো হতে হতে। তো কাপড়গুলো মেলতে যাবো, তারপরে স্নান করে গোপালকে খাওয়াবো। এখনও পর্যন্ত সকালে ব্রেকফাস্ট বানানো হয়নি। তো ও গিয়েছে কাজে, তো আসবে তারপর ব্রেকফাস্ট করবে। তো ততক্ষণ পর্যন্ত আমার কাছে হাতে আর কি সময় আছে। তো তাই জন্য দেখো রান্নার সবজিটাও একবারে কেটে নিচ্ছি, আর ব্রেকফাস্ট যা বানাবো তো সেগুলো আর কি সবজিগুলো কেটে নেব। তো চলো আমি সবজি টবজি কেটে নিই। দেখো আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে তোমার কুমড়োর সবজি আর পুরি। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য ফোন করে জিজ্ঞাসা করলাম যে ব্রেকফাস্টে কী বানাবো। তো বললো যে পুরি আর কুমড়োর সবজি বানাতে। তো সবজি বলতে বাড়িতে কুমড়োই ছিল বানানোর জন্য, তাই কুমড়োই বানিয়ে দিলাম পুরির সাথে খাওয়ার জন্য। সকালবেলায় কাজগুলো একটু বেশি থাকে, কাজের চাপটা। তো যাই হোক, খুব শর্টকাটভাবে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। তারপর পুরির জন্য আটাটা মেখে নেব। এখনও পর্যন্ত গোপালকে ঘুম থেকে ওঠায়নি, খাওয়ায়নি, কিচ্ছু না। তো দেখি যতদূর পর্যন্ত কাজ করা যায় করে নিই, তারপর স্নান টান করে। এই প্রেগনেন্সির আমার শেষ সময় চলছে, তো এখন কখন কি হবে বলা যাবে না। যেহেতু বাইরে আছি আর হাজব্যান্ড আর আমি আছি। কিছুদিন আগে দেখলে আমার শ্রাদ্ধ হলো, বাড়ির সবাই এসেছিলো, তো চলেও গিয়েছে। তো ডেলিভারির জন্য আবার আসবে বলেছে, তো দেখা যাক কবে আসতে বলা হয়েছে একটু আগে। তো একদিকে ভয়ও লাগছে আর একদিকে আনন্দ লাগছে যে নতুন কাউকে আনতে যাচ্ছি।
তো সব জীবন ভালো ভালোই হয়, তোমরা এই আশীর্বাদই করো। তো যাই হোক, দেখো আমি স্নান করে চলে এসেছি গোপালকে খাওয়াতে, গোপালকে খাওয়ানোর জন্য সব রেডি করে নিচ্ছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড চলে এসছে কাজের থেকে, তো ওকে বললাম যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে লুচিগুলো ভাজার জন্য, কেননা একা হাতে সম্ভব হচ্ছিল না, আর টাইমটাও যেহেতু কম ছিল, ওকে আবার যেতে হবে। তো যাই হোক, এইদিকে আমি দেখো গোপালকে খাইয়ে নিচ্ছি, আর ওইদিকে ও ব্রেকফাস্টে বানাতে লেগে পড়েছে। আমি সবজিটা বানিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো পুরিগুলো ভেজে নিচ্ছে। তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দুপুরে রান্না আছে আবার। আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপর চলে আসবে আমার সোনা আমার কাছে। তো দিনগুলো খুব কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, আর রয়ে যায় স্মৃতি। তো যাই হোক, এই জন্য আমি ভিডিও করে রাখি, যাতে এগুলো পরবর্তীকালে আমি বা আমার সোনা সবাই দেখতে পারবে। তো দেখো, এদিকে আমার কাপড় মেলা হয়ে গিয়েছে সব, অনেক কাপড় হয়েছে। নিজের অবস্থা খুব একটা ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা থেমেছে, হালকা হালকা রৌদ্র দেখা দিচ্ছে। তো মেশিনে দেওয়া হয়েছিল, আশা করছি শুকিয়ে যাবে। তো ক্লিপগুলো এগুলো বেঁচেছে, নিয়ে এখন আমি নিচে যাব। আমার রান্না হয়ে গিয়েছে, এখানে আমি বানিয়েছি দেখো লাউ ডাঁটা, বেগুন টেগুন সবজি সব রকম দিয়ে একটা ঝোলের মতন, আর এখানে ভাত অল্প আছে আমার জন্য। আর দেখো এখানে বানিয়েছি ছোটো মাছের কষা, ঝিঙে দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, আর কিছু না, এগুলো দিয়েই আপাতত হয়ে যাবে। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি, তো খেয়ে দিয়ে চলে যাবে কাজে। তো চলো ওকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, বাড়ির সব কাজ করে এখন দেখো সজ্জা চলে এসেছি সন্ধ্যেবেলায়। তো ও এসে পরে এখানে দেখো ডিমের অমলেট বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার। বাকি মাঝে কোনো রকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো কিছুর ভিডিও বানানো হয়নি। আর এদিকে দেখো মিষ্টি ছিল আমার ওই স্বাদের। দেখো এখানে গ্যাসটা মুছে নিয়েছি, ডিম ভাজা করা হয়েছিল বলে গ্যাসটা আরও মুছে নিলাম। আর ওইখানে সব বাসন আমি ধুইনি, তো বর ধুয়ে দিয়েছে, সব এখানে রেখেছে। পুরো রান্নাঘর মোটামুটি ক্লিন। তো আজকে জল বন্ধ করেছিল, কালকেও বলছে জল বন্ধ থাকবে। তো সকাল করে উঠে কাজগুলো জল ধরতে হবে আবার।